হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো আমি তানভি, আজকে আমি আমাদের পুরীর লাস্ট দিনের ব্লগটা নিয়ে চলে এসেছি। তো আমি আপনাদের আগের ব্লগেই জানিয়েছিলাম যে আমরা লাস্ট দিন নন্দনকাননটা রেখেছি, কারণ আমরা যেহেতু বাই রোডে যাচ্ছি সেই জন্যে আমরা একেবারে নন্দনকাননটা দেখে ভুবনেশ্বর হয়ে সোজা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো সেই রকমই আমরা করব প্ল্যান করে আমরা রুমটাকে আজকে ছেড়ে দিলাম। দিয়ে তারপরে আমরা পুরীর সমুদ্রের পাশ থেকে সুন্দর রাস্তা দিয়ে একদম ভালোভাবে বেরিয়ে পড়লাম নন্দনকাননের উদ্দেশ্যে। তো এখানে আমরা মোটামুটি সকালে হালকা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়েছি এবং রাস্তাতে আমরা একটু নাস্তা করে নেব। তো নাস্তা করতে যাওয়ার আগে যত মন্দির পড়েছে সেইগুলো আমরা দেখে নেব। তো আমরা ঠিক করেছিলাম কিছু কিছু স্পট দেখব, তো আমাদের সব কটা দেখা হয়নি, তার মধ্যে একটি মাত্র মন্দির আমরা দেখতে পেলাম। তো আমি আপনাদেরকে বলেছি পুরীতে এলে কিন্তু আপনারা এক একটা জায়গায় যেতে গেলে আপনাদেরকে এক একটা দিন আপনার ধার্য করে রাখতে হবে। যেমন চিল্কাতে আমরা গেলাম, গোটা দিনটা লেগে গেল, ঠিক সেরকম নন্দনকাননে আমাদের গোটা দিনটাই লেগে যাবে। তো আমরা এখানে গাড়ি পার্ক করে নন্দনকাননে এন্ট্রি করে নিয়েছি এবং এন্ট্রি করার সাথে সাথে টিকিট সব করে নেওয়া হলো এবং তারপরে আমরা ঠিক করলাম যে গাইড নিতে হবে, কারণ গাইড না নিলে কিন্তু এটা ভালোভাবে দেখা যাবে না। গাইড প্লাস সাফারি সমস্ত কিছুরই মানে এখানে ব্যবস্থা আছে। তো আমাদের দুর্ভাগ্যবশত আমরা ভাবছিলাম একটা গাইড আমরা ঠিক করেছিলাম, তিনি আবার উড়িয়াতে কথা বলেন। তো ওনার ভাষা আমরা প্রথমে একদমই বুঝতে পারছিলাম না এবং ঠিক করার পরে মানে কি বলবো, একটা হয় না যে কিছু বুঝতে পারলাম না, কিছু হলো না, কিন্তু তারপরে ভদ্রলোকের ব্যবহার এত ভালো এবং উনি যেভাবে চেষ্টা করছিলেন আমাদেরকে ইংলিশ হিন্দি মিক্স করে বোঝানোর, মানে আর তাছাড়া মানুষ হিসেবে উনি এত ভালো ছিলেন, আমাদেরকে একটি দিনে কিছুক্ষণের পরিচয় খুব ভালোভাবে বাবুকেও দেখালেন, সব কিছু আমাদেরকে দেখালেন, বোঝালেন সব কিছু। তো যেটা আমরা এখানে দেখছি, দেখুন আপনারা কিন্তু অবশ্যই গাইড নিয়ে নেবেন। যে কোনো জায়গায় গেলে গাইড নিয়ে নিলে কিন্তু সেই জায়গাটা সম্পর্কে খুব সুন্দরভাবে জানা যায়। যতই গুগল করে জানি আর ইউটিউব থেকে জানি, যখন গাইডরা আপনাদেরকে বলবে, আমাদেরকে যখন বলে গাইড এবং সামনে যখন আমরা দেখতে পাই, সেটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস, একদম ব্রেনের মধ্যে যেন স্মৃতিতে একদম বসে যায় জিনিসটা। তো যাই হোক, এখানে আমরা প্রথমে এন্ট্রি করে অস্ট্রিচ আর কিছু পশু প্রাণী দেখার পরে আমরা এখানে চলে এসেছি মানকি সেকশনে। এখানে নানা ধরনের মানকি ছিল, অ্যামাজন জঙ্গল থেকে নিয়ে আসা মানকি, বেবি টাইপের মানকি, মানে এদের সাইজটাই হয় একদম ছোট্ট ছোট্ট, মানে 300 গ্রাম ওজনের হয়। তাদের কারোর ছিল একটা দাড়ি, কারোর ছিল চুলের স্টাইল আলাদা, কারোর আবার হাতে মেহেন্দি স্টাইল ছিল। তো বিভিন্ন রকমের মানকি ছিল এখানে, কারোর ছিল লেজের ডিজাইন আলাদা আলাদা। তো এইভাবে বিভিন্ন রকমের মানকি আমরা এখানে দেখেছি। তো যদিও আমি পশু পাখিকে এইভাবে আটকে রাখা সপক্ষে নই, তাদেরকে তাদের জায়গায় রাখলেই ভালো। তাও আমাদের পক্ষে তো আর ওই অ্যামাজনে গিয়ে দেখা সম্ভব নয়, এরকমভাবে রাখা আছে বলে আমরা এখানে গিয়ে দেখতে পেলাম। তো প্রচুর কালেকশান আছে নন্দনকাননে, প্রচুর ভ্যারাইটি আছে। তো মানকির ভ্যারাইটি আমরা প্রথমে এত টাইম ধরে এত রকমের দেখলাম, সে আর বলার নেই। দেখুন আপনারাও, আপনাদের জন্যও কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে এসেছি। আর একটা বেশ ভালো জিনিস, যে আমাদের একটা স্বভাব থাকে, এটা যে আমি করি না বলে এটা নয় যে কেউ করে না। তো একটা থাকে না যে বন্য পশু দেখলে বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করে তাকে উত্ত্যক্ত করে দেওয়া বা নিজেরা একটু উত্ত্যক্ত হয়ে যাওয়া। তো এখানে কিন্তু সেই স্কোপটা কোনোভাবে নেই, কারণ ম্যাক্সিমাম জায়গায় কাঁচের একদম ব্যারিকেড করা ছিল, সাউন্ড প্রুফ ছিল, বাইরে থেকে কোনো সাউন্ড গেলে সেভাবে ওদের উপর এফেক্ট হবে না। তো যাই হোক, নানা রকম সাপ সরীসৃপ আমরা দেখে তারপরে আমরা উঠে পড়লাম সাফারিতে। তো সাফারির ক্ষেত্রে আপনারা দু রকম বাস পাবেন, এসি বাস, নন এসি বাস। আর কোয়ালিটির পার্থক্য সেরকম অত কিছু নয়। তো যাই হোক, আমরা জঙ্গল সাফারিতে গিয়ে কিছুই দেখতে পাইনি, শুধু ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে ঘুরলাম এবং বাঘ দেখলাম, সে ঘুমিয়ে আছে, লায়নও দেখলাম, সে ঘুমিয়ে আছে। তারপরে যেটা দেখলাম যে ভাল্লুক দেখলাম, বিয়ার দেখলাম, যে বিয়ারটা বেশ এন্টারটেন করলো, ব্যাস ওইটুকুই ছিল জঙ্গল সাফারির। আমার সেরকম কোনো মজা এলো না দেখে, খালি বাস চাপা হলো মনে হলো। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু হেঁটে হেঁটে দেখতে যাচ্ছি এই পশু পাখিগুলোকে। দেখুন এখানে প্রথম, হ্যাঁ আর একটা কথা, নন্দনকাননে কিন্তু নানা ধরনের টাইগার আছে। আপনি হোয়াইট টাইগার দেখতে পাবেন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন, ব্ল্যাক টাইগার দেখতে পাবেন, আর একটা গোল্ডেন কালার টাইপের এটা ছিল, ওটা মিক্স ব্রিড ছিল কিছু, তো সেই টাইগারটাও দেখলাম।
তো যাই হোক আমরা ওখানে বেশ ঘুরে টুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে এবং রাস্তায় খাওয়া দাওয়া করে আমরা ফার্স্টে পৌঁছলাম কোলাঘাটে। কোলাঘাটে পৌঁছিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নেবো কারণ সেই সকালে বেরোনো হয়েছে পুরী থেকে। আমরা প্রথমে নন্দনকানন এলাম, নন্দনকাননের সমস্ত কিছু দেখে ওখানে লাঞ্চ করে সেই আবার গাড়ি স্টার্ট করা হলো, একদমই রেস্ট নেওয়া হয়নি। তো আমরা ঠিক করলাম কোলাঘাটে শেরে পাঞ্জাবে গিয়ে কিছুক্ষণ আমরা ওখানে আরাম করে নেবো কারণ ওখানে হিউজ জায়গা আছে এবং পছন্দ মতো খেয়ে অনেকটা স্পেস পাওয়া যায়, একটু রেস্ট নিয়ে তারপর আমরা ওখান থেকে বেরোবো আবার কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। আর মায়ের এখানে প্রথম আসা, আব্বু অনেকবার এসছেন, আমরা তো আসি আপনারা জানেন, বহু ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো ওভারঅল যেটা বলবো, পুরী ট্রিপটা আমাদের খুব 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 ভালো কেটেছিল। নন্দনকাননেও ঘুরে খুব মজা এসছে। আর একটা জিনিস আমি বলবো, সেভাবে আমি নন্দনকাননে যে খুব পুঙ্খানুপুঙ্খানু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দিতে পারিনি কারণ ওইভাবে ভিডিও করে বোঝাও যায় না আর সেভাবে দেখে কোনো মজাও আসে না। তো যাবেন যখন অবশ্যই নন্দনকানন ভিজিট করবেন। আর হ্যাঁ, সাফারিটা আপনারা করুন না করুন অবশ্যই কিন্তু জুটাকে ভিজিট করবেন। সাফারি করে আমার সেরকম মজা আসেনি, অনেকে লাকি থাকে তারা দেখতে পায়। আমরা নেমে পড়েছি, কনকনে ঠান্ডা, একদম কনকনে ঠান্ডা এখানে, মানে কিছু বলার নেই। এই ঠান্ডাটা আমরা ভাবছিলাম পুরীতে পড়বে বলে গাদা সোয়েটার নিয়ে গেলাম, ওখানে কোনো সোয়েটার পরার দরকারই হয়নি। আর এখানে এসে মানে জন্মের ঠান্ডা লাগছে, কি বলবো আর। তো এখান থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, স্ক্রিনে বেশ সিধু মশাওয়ালার গান হচ্ছিল। তো এখন খেয়ে নেবো, রাত 1:30টার সময় আমরা এখন খাচ্ছি রাতের ডিনার। তো এখানে তো যখনই আসবেন তখনই আপনার জন্য খাবার অ্যাভেলেবেল আছে, সারা রাত খোলাই থাকে। আর এই টেস্টি টেস্টি টাটকা খাবার আপনি খেয়ে নিতে পারবেন। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়াটা সারবো এবং তারপরে বেরিয়ে যাব কলকাতায়, একটু রেস্ট করে নেবো যেটা বললাম। তো রেস্ট করে তারপরে বেরিয়ে যাব কলকাতাতে। তো এইটাই ছিল আমাদের পুরীর পুরো ভিডিও ব্লগ যাই বলুন আপনি। তো যাবেন যখন গাড়ি নিয়ে সমস্ত ডিটেলস জেনে যাবেন ভালোভাবে। রাস্তার ইউটিউব থেকে আপনি প্রচুর যারা ট্রাভেল ব্লগ বানায় তাদের সমস্ত ব্লগ আপনি দেখতে পাবেন এবং তাতে ডিটেলস ওরা রাস্তায় কোথায় কোন দিকে রাস্তা ভালো খারাপ সেই সমস্ত ইনফরমেশান আপনাকে দিয়ে দেবে। তো আমরাও প্রচুর রকমের ভিডিও টিডিও দেখে নিয়েছিলাম, আমাদের সেইগুলো অনেক হেল্প করেছে আসতে। তো এইটাই ছিল, যাবেন ঘুরবেন বেড়াবেন। আমাদের সমস্তটা কমপ্লিট করা হয়নি, আরও প্রচুর জায়গা আছে দেখার। কোণার্কের মন্দিরটা দেখা হয়নি, যেটা একদম মানে উইশ লিস্টে ফার্স্টের দিকেই ছিল, সেটা দেখা হয়নি। তো নেক্সট টাইম আবার যদি যাওয়া হয় তাহলে আবার সেগুলো দেখবো যেগুলো এবারে দেখা হয়নি। আর এনজয় করব ফুললি, একদম যত এনজয় এবারে করা হয়েছে সেরকম। তো আমাদের এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল, বেশ মজা এলো ঘুরে বেরিয়ে। তো আপনারা কবে পুরী গেছেন, কতবার গেছেন? আমার তো এটা প্রথমবারই ছিল। যাই হোক, বেশ মজা এলো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। আমরা এখানে খাওয়া দাওয়া করে এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবার নেক্সট কোনো দিন কোথাও গেলে সেই সমস্ত ভিডিও ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব কোনো ইনফরমেটিভ ভিডিও দেওয়ার, কারণ এখন সেভাবে আর ভিডিও বানানো হচ্ছে না আর সেভাবে দেওয়া হচ্ছে না। প্রচুর কিছু স্টকে জমা আছে কিন্তু সুযোগ আর হয়ে উঠছে না। তো নিশ্চয়ই পরে দেবো সেই ধরনের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। তাহলে সবাই যদি একটু একটু করে চেষ্টা করি প্রত্যেকে ভালো থাকতে পারবো। তো যাই হোক, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।